শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা কিন্তু বুধবারের ভিডিও, তো বুধবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর চলে এসেছি গুনগুনের সাথে ছাদে। তো সকালে গুনগুন ঘুম থেকে উঠে বলছে, মা চলো ছাদে যাবো। তো তাই ছাদে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ গাছ ভরে ফুল আর সুন্দর হাওয়া হচ্ছে। আর যেহেতু আমাবুচি চলছে তো এখন, তার জন্য কিন্তু গাছে সব ফুল ফুটেই থাকে। আর বুধবারে কিন্তু রাতের দিকে আমাবুচি ছাড়বে। তো এখন তো পুজো দেওয়া যাবে না, তো তার জন্য দেখো গাছ ভরে ফুল ফুটে আছে। আর এই ফুল গাছটা কিন্তু সবথেকে পছন্দের ফুল গাছ। আর মনের মধ্যে আজকে খুব আনন্দও লাগছে, যেহেতু বৃহস্পতিবারে মানে আমার কালকে আর কি মা আর বোন আসছে আমাদের বাড়িতে জলপাইগুড়িতে। তার একটা তো মনের মধ্যে আনন্দই আছে, ভীষণ খুশি লাগছে যে না মা বোন আবার আসবে। তো মা বোন আসার পরেও কিন্তু ভিডিও করব, তো সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছো, দেখা যাচ্ছে না। চলো মা, চলো ঘরে চলো। হ্যাঁ, বিকেলে ছাদে আসবো আমরা। চলো বাবা, তুমি যাও ছাদে যাও, চলো। বাই করে দাও সবাইকে, চলে যাচ্ছে তো। তো ছাদ থেকে চলেও এসেছে। আর হাজবেন্ড দেখো আমাদের বাড়ির গাছের থেকে তুলে এনেছে কাঁঠাল। এখানে কিন্তু পাকা কাঁঠাল দুটোই, মানে একটা একটু পেকে গেছে আর একটা কিন্তু এখনো পাকা বাকি আছে। তা আমাদের বাড়িতে তোমরা দেখেছো পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতেই গাছ আছে, সেই বাড়ির থেকেই কিন্তু কাঁঠাল পেড়ে আনা হয়েছে। তো এটাকে রেখে দেবো ঠিক করে, এখন পাকলে পরে খাওয়া হবে। একটা কিন্তু পেকে গেছে অনেকটাই। আর এদিকে দেখো করলাটা ভাজা করে নিচ্ছি। আর গুনগুন কিন্তু করলা ভাজা খেতে খুব ভালোবাসে, তোমরা আগেও দেখেছো। আর সকালে যা রান্না হয়েছে সেটা আর তোমাদেরকে দেখায়নি। এখানে কিন্তু একটা সব কিছু সবজি দিয়ে পুঁইশাকের মানে পুঁইশাক দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছিল। আর ডিম সিদ্ধ করেছি হাজব্যান্ডের জন্য, আর ভাত করেছি। তো এখানে ডিম সিদ্ধটা ছিলে নেব, আর হাজব্যান্ডের জন্য ভাতটাও বেড়ে নেব, কেন ও খেয়ে দিয়েই কিন্তু অফিসে চলে যাবে। আর এদিকে দেখো গরম গরম ধোঁয়া উঠছে ভাত দিয়ে। আর করলাটা ভাজা হয়ে গেলে দেখো গুনগুনকেও দিয়ে দিয়েছি করলা খেতে। আর আমার সোনা মা কিন্তু করলা ভাজা খেতে তোমরা জানোই ভীষণ পছন্দ করে। ও কিন্তু দিয়ার বাড়িতে গেলেও কিন্তু দেখেছো তোমরা করলা ভাজা খায়, খুব ভালোবাসে করলা ভাজা খেতে। আর দেখো বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছো, রোদও আছে মেঘলাও আছে। আর জালি দিয়ে ঢাকা, তাই সেভাবে দেখাতে পারছি না তোমাদেরকে। এদিকে দেখতে পাচ্ছ মুসুর ডাল, আর তোমার দিকে একটুখানি আতপ চাল, মানে মানে গোবিন্দভোগের চাল আর কি, সরি গন্ধরাজ বলি। এটাকে একটু ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে একটু বড়া করবো আজকে। আর এদিকে দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল দিয়ে আজকে হবে চাপড় ঘন্ট। তোমরা কে কে চাপড় ঘন্ট খেয়েছো অবশ্যই জানিও। তো এখানে হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে দিয়েছি, তরকারি করলা ভাজা আর ডিম সেদ্ধ, এটা দিয়েও খেয়ে অফিসে চলে যাবে। আর দেখো চাল কুমড়োর ঘন্ট করবো আর কি, চাপড় ঘন্ট। তো তার জন্য না চাল কুমড়োটা কাটা হচ্ছে, আর আমি অল্প পাতলা করে করে পিস করে নিয়েছিলাম। এটা দিয়েই কিন্তু একটু মুচমুচে করে বড়া বানাবো। আর তোমরা তো জানো আমি ভীষণ ভালোবাসি বড়া খেতে, তো এটা দিয়ে বড়া হবে। আর এদিকে দেখো চাপড় ঘন্ট করব, তার জন্য কিন্তু চাল কুমড়োটাকে এরকম করে কেটে রাখা হয়েছে। এটাকে না অল্প একটু লবণ দিয়ে মেখে রাখবো, তাহলে কি নরম হয়ে যাবে। আর গুনগুনোর জন্য দিয়েছিলাম ডিম সেদ্ধ, ওকে একটু ডিম সেদ্ধ খাইয়ে দিব, তারপরে 12টার দিকে একটু কলা খাইয়ে দেবো। আর দেখো গুনগুন এখন তো ছুটি, এখন এরকম করেই মজা করে। আর দেখছি ওড়নাটা নিয়ে এইভাবেই খেলবে ও, টিভিতে গান হচ্ছে মানে কার্টুনের গান হচ্ছে, আর আমি একটু একটু করে ওকে ডিমটা এইভাবে খাইয়ে দিচ্ছি। এদিকে কিন্তু রান্নাও করতে হবে। আর এদিকে ডিমটা খাওয়ানোর পরে আমি চলে যাবো সোজা রান্নাঘরে গিয়ে দেখবো কী কী রান্না করা যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো আমি কিন্তু অনেকটা কাজই অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। ওই যে চাপড় যে বানাবো, ডালটাকে বেটে মানে অল্প তেল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু চেপে চেপে মানে রুটির মতন গোলা রুটির মতন করে দিয়ে ভাজতে হয় চাপড়, তো এটাকেই বলে চাপড়। তো আমি কিন্তু এটা রেডি করে নিয়েছি। আর এটাকেই পরে একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে এটাই মানে তরকারিতে দেওয়া হবে। তো এরই নাম হচ্ছে চাপড় ঘন্ট। তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছ হবে রান্না। তো দু রকম মাছ মিলিয়ে করব, বাটা মাছ আর রুই মাছ। আর রুই মাছ খাবে গুনগুন। আর এদিকে দেখতে পাচ্ছ মানে তেজপাতা দিয়ে লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে আমি অল্প তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই চাল কুমড়োটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মানে একটুখানি মুছতে দিয়েছি। পরে কিন্তু চিনি অ্যাড করব, মিষ্টি অল্প করে দেবো। তো এটা কিন্তু হতে অনেকটাই সময় লাগে, কেন একদম আঁচ কমিয়ে ভাজা ভাজা করেই কিন্তু করতে হয়। এদিকে দেখতেই পাচ্ছ মাছ কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এখন অল্প অল্প করে মানে মাছগুলোকে ভেজে ভেজে তুলে রেখে দেবো। সব রান্নাই কিন্তু কিছুটা সব তো তোমাদেরকে দেখাতে পারি না, কেন অত বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য না অল্প অল্প করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, রুই মাছটা। তো এখন ওই তেলের মধ্যেই কিন্তু আমি বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে দেখো বাটা মাছ আর রুই মাছ কিন্তু সব ভাজা হয়ে গেছিলো, আর অল্প দুটো মাছ ভাজা বাকি ছিল, তো সেটা একবারে ভেজে উঠিয়ে নিয়েছি।
আর এদিকে দেখো আলুটাকে রেডি করে নিয়েছি, এটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা করবো। আর গুনগুনের মাছের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই গুনগুনের মাছের ঝোল আমি কীভাবে রান্না করি, তাই আর তোমাদেরকে সেভাবে দেখালাম না, মানে একদম হাওয়াটাই তোমাদেরকে দেখালাম। তো গুনগুনের মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে কিন্তু চাল কুমড়োটাও মানে বসানো হচ্ছে, ওটাও আস্তে আস্তে হচ্ছে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম পুরো ভাজা ভাজা করেই কিন্তু চাপড় ঘন্ট রান্না করতে হয়। আর এটা কিন্তু এই শ্বশুরবাড়িতে আমাদের খুব খায় আর কি, চাপড় ঘন্টটা আমারও ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে চাপড়টাকে যে বানিয়েছিলাম ওটা কিন্তু টুকরো টুকরো করে এইভাবেই দিয়ে দিয়েছি, মানে বড়ার তরকারি যেরকম হয় আর কি, তো সেরকমই করেই আর কি চাপড় ঘন্ট বলে এটাকে। তো এদিকে দেখো আজকে কিন্তু বাথরুমটাকেও পরিষ্কার করব। আর এদিকে দেখো ব্লিচিংটা ভালো করে ছিটিয়ে দিয়েছি। আর ছিটিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি একটু ঘষে রেখে দিয়েছি, যতক্ষণ না মানে একটু ময়লাটা উঠে যাবে, মানে শ্যাওলাটা, তার আগে মানে ইয়ে করবো না আর কি, তারপরেই একবারে ঘষবো। আমার কিন্তু দেখো বাথরুম পরিষ্কার করে স্নান করে নিয়েছি। এদিকে কিন্তু চাল কুমড়োটা যে বলেছিলাম বড়া করব, তো সেটাই এখন বানাবো। এর মধ্যে আমি লবণ হলুদ আর একটুখানি কালো জিরে দিয়ে এটাকে ভালো করে একটুখানি ব্যাটারটাকে গুলে নিব আর কি। তো তাই বলছি যে একজন গৃহবধূকে সংসারের সমস্ত কিছু করতে হয়। তো কথাই আছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু একটা বাড়ির বউকে করতে হয়। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তোমাদেরকে আর দেখালাম না যে কীভাবে ভাজছি বড়াটা। তোমরা সবাই জানো যে ব্যাটারের মধ্যে চুবিয়ে বড়াটা ভাজতে হয়, তার জন্য এক্সট্রা করে দেখালাম না। এইভাবেই কিন্তু বেশ লাগিয়ে আমি এইভাবেই বড়াটা ভাজছি। আর গুনগুন তো বড়া খেতে ভালোবাসে, তো ও কিন্তু এইভাবে বড়া খেতে পারে না, মানে কোনো জিনিস যদি মানে ভরে যদি বড়া করা হয় তাহলে ওটা খেতে পারে না ও, তার জন্য ওকে একটু ছোটো ছোটো করে এইভাবে মানে একটুখানি বড়াটা ভেজে দিচ্ছি, মানে গুটি গুটি বড়া। তো গুটি বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ডাল ভাতের সাথে। তো এইটাই তোমাদেরকে বললাম আজকে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু একটা নারীকে করতে হয়, মানে একজন গৃহবধূকে। আমি তো তোমরা সবাই কিন্তু সংসারে তাই করো। তাই দেখো এই যে ছিটকিনিটা দেখতে পারছো, ছিটকিনিটা কিন্তু একদম নিচে ছিল লাগানো, তো এটাকে ওপরে করা হচ্ছে গুনগুনের জন্য। কারণ গুনগুন এখন হাত পায়, গুনগুন এখন করে কি বাথরুমে যদি ঢুকি আমি, তো পিছন দিক দিয়ে মানে ছিটকিনি মেরে দেয়, এরকম কিন্তু অনেকবার করেছে। তো তার জন্য আমি এখন লোক মিস্ত্রিকে দিয়ে এটা ওপরে করে দিয়েছি। এদিকে দেখো বাথরুমটা আমি কিন্তু আজকে টাইলস দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু গুনগুন স্নান করে বাথরুমে পিছলে হলে পড়ে যাওয়ার ভয় আছে, তো ওর জন্যই কিন্তু আমি ভালো করে বেশিরভাগ সময়তে বাথরুমটা আমাকে পরিষ্কারই রাখতে হয়। আর ছিটকিনিটা দেখো মেরে দিলাম। এখন দেখো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু অমাবস্যা কিন্তু বুধবার দিন শেষ, তো বুধবার দিন যেহেতু শেষ, তো অমাবস্যাতে রাত্রে শেষ হবে, তো তার জন্য কিন্তু একটু অমাবস্যার দিন তো জানোই একটু সাবু মাখা খেতে হয় মানে দুধ দিয়ে। তো সেটার জন্যই কিন্তু এখানে সাবুটাকে ভিজিয়ে রাখা হয়েছে। এখানে আম দেখতে পাচ্ছ, আর কাজু কিশমিশটা দেখলে, আর অল্প কিন্তু সুজি দেখলে বাটির মধ্যে, আর এর মধ্যে রাখা হয়েছে দুধ। আর আমি কিন্তু কলাটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, দেখিয়ে দিই চলো। তো কলা আম দিয়ে এরকম করেই কিন্তু সাবুটাকে মাখা হবে, আর দুধটাকে না জাল দিয়ে এভাবে রেখে দেওয়া হয়েছে। তো দুধ সাবু দিয়ে মানে এরকম করে আম দিয়ে মানে সাবু মাখা করা হবে। প্রত্যেকেই কিন্তু জানো অমাবস্যাতে কিন্তু এটা খেতেই হয়। তো যাই হোক আমার খাবারটাও বেড়ে নিয়েছে, আর গুনগুনকে কিন্তু খাইয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি। এখানে বড়া দেখতে পাচ্ছ, মাছ, আর এখানে যা রান্না করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে আমি এখন খেয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে, সত্যি বলতে আমি কিন্তু বড়া খেতে খুব ভালোবাসি। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে মানে পরিশ্রম হয়েছে, মানে সকাল থেকেই মানে খুবই মানে পরিশ্রম গেছে। আর প্রত্যেকটা মেয়েদেরই তো জানোই তো সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়, তো খাটনি তো হবেই, তাও কিছু করার নেই, হাসি মুখে সবই করতে হয়। তো এইভাবেই কিন্তু আমি এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করার পরে কিন্তু আরও অনেক কাজ আছে, সেগুলোকেও কিন্তু আমি করব, সেগুলো তো তোমাদেরকে সবটা তো দেখাতে পারবো না। এখন আমার অনেক কাজ পড়ে আছে, জামা কাপড় গুছোতে হবে, গুনগুন শুয়ে ঘুমোতেই মানে আমাকে সব কিছু করে নিতে হয়। তো এইভাবেই কিন্তু এখন সব কিছু করে চলো তোমাদের সাথে একবারে বিকেলে কথা বলছি। তো চলো বিকেলেই একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে 5:30, আর এখানে শাশুড়ি মা কিন্তু বসে পড়েছে মানে সাবু মাখতে আর কি। শাশুড়ি মাই কিন্তু সাবুটা মাখে, উনি কিন্তু খুব ভালো মাখেন আর কি। তো এখানে সাবুটাকে তো ভিজিয়ে রাখা হয়েছিল দেখতেই পেরেছে, আর গুনগুন ঘুম থেকে উঠে পড়ে দেখো সোফাতে বসে আছে, আর বসে বসে সাবু মাখা দেখছে। আর দেখো সাবুটা না একটু বড় দানা ছিল, মানে ছোটো দানা বড় দানা মিলিয়ে করা হয়েছে। আর এখানে আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি, আর এগুলোকে সব ছিলে রেডি করতে হবে। আর এখানে শাশুড়ি মাকে সব রেডি করে দিয়েছিলাম আমি। আর এখানে শাশুড়ি মা এখন কলাটাকে ছিলে আর আমটাকে ছিলে টেলে, মানে এই দেখো এখানে সুজিটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অনেকে সুজি দেয়, কেউ দিতেও না পারো, তত কোনো অসুবিধা নেই। আর এখানে সব কিছু দিয়ে এটাকে এখন মাখা হবে। আর আমটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল, খুব ভালো আমটা খেতে।
আর এদিকে দেখো কাজু কিশমিশটাকে যে ভিজে রেখেছিলাম এটা পুরো ফুলে ফুলে গেছে, এখানে কিন্তু কাজু কিশমিশ আর খেজুর আছে। তা আমি এখানে শাশুড়ি মা রেডি করছি, আর আমি এখানে মানে কাজু কিশমিশটাকে জল ঝরিয়ে এই সাবু মাখার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এটাই কিন্তু আমরা বিকেলে খাবো। আর তোমরা তো সকলেই জানো আমবাবুচির মধ্যে কিন্তু সাবু মাখা খেতে হয়, এটা ভীষণ শরীরের পক্ষে উপকার খাওয়াটা। তো যাই হোক আমি কিন্তু ভীষণ ভালোবাসি সাবু মাখা খেতে। গুনগুন কিন্তু খায় না, আর আমার হাজব্যান্ডও ভালোবাসে না খেতে। শাশুড়ি মা অল্প খায় আর আমি খাই। আর দিদি শাশুড়িকেও দেওয়া হবে, আর পাশের বাড়ি যারা আছে তাদেরকেও কিন্তু সাবু মাখা দেওয়া হবে। প্রত্যেক বাড়ি কিন্তু আমরা আশেপাশে সবাইকে দিয়েই এইভাবেই খাওয়া হয়। তো চলো ছাদে গিয়ে গুনগুনকে নিয়ে ছাদে চলে এসেছি। আর এখন বাজে ঘড়িতে মোটামুটি এই 6টা মতন বাজে। তো বলছি চলো একটুখানি ছাদে যাব, তো ছাদে নিয়ে এসেছি। আর কালকে মানে বৃহস্পতিবারে তোমাদেরকে তো আগেও বলেছি মারা আসবে, ভিডিওতে বলেইছি, তার একবার তোমাদেরকে বলে দিলাম মারা বৃহস্পতিবারে আসবে। আর সত্যি মনে খুবই আনন্দ হচ্ছে, যেহেতু মা আবার আসছে। কেন মাকে বলেছিলাম যে আমি যেতে পারলাম না, তোমরা আসো। আর রথের দিন মানে একসাথে বেরোনোর ইচ্ছা আছে, সবাই মিলে একসাথে বেরোবো। তো ভিডিও করলে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে কালকে মারা আসবে বাড়িতে। আর গুনগুন তো প্রচণ্ড খুশি, গুনগুন তো খুব খুশি গুনগুন যে দিয়ার মেয়ে কালকে আসবে। ও অপেক্ষা বসে আছে। সমানে আমাকে রোজ ঘুম থেকে উঠে একই কথা যে দিয়ার মেয়ে কখন আসবে, কখন আসবে, দিয়ার মেয়ে কালকে চলে আসবে, তাই না বাবা? আর কি কি করবে দিয়ার মেয়ে আসলে? তুমি কি কি করবে বলে দাও। খেলবো। আর কি করবে? বাচ্চা বাচ্চা খেলবো। ও, আর তোমার জন্য দিয়া মেয়ে কি নিয়ে আসবে? কিচেন সেট। হ্যাঁ, ওর জন্য একটা কিচেন সেট অর্ডার করেছে, তো সেটাই নিয়ে আসার কথা। তো দেখা যাক, যখন আনবে তখন তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো চলো একটু ঘুরি ছাদটাকে, তারপরে একবার কথা বলছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও চলে আসবে। তো চলো টাটা, বাই বাই, টাটা বাই বাই বলে দাও, বাই বাই বলে। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।